নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে 20 মে 2026 সাল এবং বুধবার। পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, ঝড় বৃষ্টি চলছে কিছু কিছু জায়গায়, তবে সেটা খুব একটা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে না। কারণ নতুন করে তাপমাত্রা একটু বাড়তে পারে, যার ফলে গরম পরিস্থিতি বাড়বে এবং তাপপ্রবাহের একটা সম্ভাবনা তৈরি হতে পারে এই চলতি সপ্তাহের শেষ থেকে। সঙ্গে যে আপডেট পাচ্ছি আমরা, ভারতবর্ষের বিভিন্ন জায়গায় চরমভাবে তাপপ্রবাহ চলছে। তার মধ্যে বিশেষ করে রয়েছে উত্তরপ্রদেশ রয়েছে, গুজরাট রয়েছে, এমনকি জম্মু কাশ্মীর, লাদাখ, বাল্টিস্তান, এছাড়া হিমাচল প্রদেশের কিছু কিছু জায়গায় প্রচণ্ড গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়ছে। সঙ্গে মধ্যপ্রদেশ, এছাড়া তেলেঙ্গানা, সঙ্গে রয়েছে অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যার কিছু কিছু জায়গায় গরম পরিস্থিতি বাড়ছে এবং ঝাড়খণ্ডে গরম আরও বাড়ছে। তাই তাপপ্রবাহ নতুন করে ভাবাচ্ছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। তবে এখনই আবহাওয়া দপ্তর সেরকম কোনো কথা বলেননি। যেটা জানা যাচ্ছে যে এই চলতি সপ্তাহের শেষ থেকে গরম আরও বাড়তে পারে। বিশেষ করে আগামী 48 ঘন্টা বা 2 দিনের মধ্যে গরম পরিস্থিতি আরও বাড়বে। আজকের যা পরিস্থিতি একবার চোখ বুলিয়ে নেব, তারপর আমরা বৃষ্টিমোড, বর্ষা আরও এগিয়ে আসছে, বর্ষা প্রবেশ করার সম্ভাবনা কবে, সমস্ত কিছু আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকে কলকাতার দিকে 37 থেকে 38 ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে, নদিয়া জেলার দিকে 36 থেকে 37, মেদিনীপুর জেলার দিকে 37 থেকে 38, সঙ্গে ঝাড়খণ্ডের জায়গাগুলোতে আমরা দেখতে পাচ্ছি 39 থেকে 41 থাকার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে বর্ধমান জেলা, বিশেষ করে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, এখানে তাপমাত্রা আরও বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তো আমরা দেখার চেষ্টা করব কী রকম কী দেখতে পাওয়া যাচ্ছে। তো চলুন আস্তে আস্তে আমরা সেটা জুম করে আপনাদের দেখানোর চেষ্টা করছি। বর্ধমান জেলার দিকে আজকে থাকতে পারে 37 থেকে 38 ডিগ্রি, বাঁকুড়ায় 37 থেকে 38, পুরুলিয়ার ক্ষেত্রে সেটা থাকতে পারে 39 ডিগ্রি সেন্টিগ্রেড বা 40 ডিগ্রি হতে পারে। এরকমই একটা সম্ভাবনা প্রধানত রয়েছে। তাই এক কথায় বলতে গেলে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের যে আপডেট রয়েছে, 37 থেকে 40 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে আজকে তাপমাত্রা বজায় থাকার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলোতে তাপপ্রবাহের সম্ভাবনাও নেই। গরম আর্দ্রতাজনিত অস্বস্তি চরমভাবে থাকবে না, কারণ সেখানে তাপমাত্রা ততটা নয়। তবে নিচের দিকের যেমন রয়েছে মালদহতে 35 থেকে 36 থাকবে, দু এক জায়গায় গড়পড়তা 33 থেকে 34, সেরকম খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়াচ্ছে না। তাই দক্ষিণবঙ্গ এবং ঝাড়খণ্ডে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়াচ্ছে, কারণ তাপমাত্রা আরও বাড়তে চলেছে। এমনই একটা তথ্য বা আপডেট কিন্তু নতুন করে উঠে আসছে। তো দেখতে পাচ্ছি আমরা শুক্রবারের দিকে যা পরিস্থিতি, কিন্তু 40 ডিগ্রি অতিক্রম করে যাচ্ছে ঝাড়খণ্ডের দিকে। কলকাতার দিকের যে আপডেট রয়েছে, কলকাতার দিকে আরও 2 ডিগ্রি মতন বাড়তে পারে। সুতরাং যা পরিস্থিতি এগোচ্ছে, তাতে কিন্তু ভয়ঙ্করভাবে গরম পরিস্থিতি আসছে। দেখুন, শুক্রবারের দিকের যা সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি, অবশ্যই আপনাদের সেটা দেখানোর চেষ্টা করছি। পুরুলিয়ার দিকে তাপমাত্রা 40, এটা 40 প্লাস হতে পারে। বাঁকুড়ার দিকে আমরা দেখতে পাচ্ছি 40 ঢুকে যাচ্ছে। বর্ধমানের ক্ষেত্রে যে আপডেট রয়েছে, সেখানে 39, এটা 40-এ ঢুকতে পারে। তাই বাঁকুড়া পুরুলিয়াতে 41 হতে পারে, পূর্ব বর্ধমানে 40 হতে পারে। এছাড়া কৃষ্ণনগর অর্থাৎ নদিয়া জেলা সঙ্গে অন্যান্য জেলাগুলোতেও 38 থেকে 39 থাকার সম্ভাবনা রয়েছে। তাই শুক্রবার থেকে আরও গরম আসছে, সাংঘাতিক গরম পরিস্থিতি আসছে এবং সঙ্গে তাপপ্রবাহের সম্ভাবনা তৈরি হতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলোর দিকে। সরাসরি বৃষ্টি মোডে আসছি। বৃষ্টির কি খবর রয়েছে? বৃষ্টির ক্ষেত্রে যা তথ্য রয়েছে, তাতে বৃষ্টির সম্ভাবনা আরও কমে যাচ্ছে। তবে আজকের যে আপডেট রয়েছে, আজকে বলা হয়েছে বিক্ষিপ্ত পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে স্বস্তির বৃষ্টি হতে পারে। সম্ভাবনা কোন জেলাতে রয়েছে? নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, উত্তর 24 পরগনা, দু এক জায়গায় সম্ভাবনা তুলনামূলক একটু বেশি। অন্যান্য জেলাগুলোতে সেরকম সম্ভাবনা নেই, তবে দু এক জায়গায় ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। ঝাড়খণ্ডের দিকে আগামী কয়েকদিন 4 থেকে 5 দিন সেরকম বৃষ্টি নেই, গরম শুধু বাড়বে, গরম হাওয়ার প্রবাহ বাড়তে পারে, এরকমই পূর্বাভাস পাওয়া যাচ্ছে। তাই দক্ষিণবঙ্গে সেরকম ঝড় বৃষ্টি নয়, তবে স্বস্তির বৃষ্টি উত্তরবঙ্গ লাগোয়া জেলাগুলোর দিকে হবার চান্স রয়েছে। আগামী 2 বা 3 দিন অর্থাৎ আগামীকাল, আগামী পরশু যে আপডেট রয়েছে, তাতে নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ সঙ্গে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এদিকে কোথাও কোথাও স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে বৃষ্টি হতে পারে। সম্ভাবনা বৃষ্টির অনেকটা কম রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এই জেলাগুলোর দিকে বৃষ্টির সম্ভাবনা খুবই কম আগামী কয়েকদিন ধরে। তাই দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হলেও সেটা খুব একটা গুরুত্বপূর্ণ থাকছে না। তাপমাত্রা যথেষ্ট বাড়তে পারে, গরম পরিস্থিতি আরও বাড়তে পারে। উত্তরবঙ্গে ভয়াবহ পরিস্থিতি আসছে। এখানে কিন্তু গরম নয়, এখানে ঝড় বৃষ্টির দাপট থাকবে 21 তারিখ থেকে। কারণ 21 তারিখ থেকে প্রচণ্ডভাবে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলোতে, উত্তর পূর্ব ভারতে, উত্তর পূর্ব বাংলাদেশে, এমনটাই তথ্য রয়েছে। তো আমরা দেখার চেষ্টা করব 21 তারিখ থেকে। আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে অনেক জায়গায় ঝড় বৃষ্টি বাড়তে চলেছে।
যেমন রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, আসামের গোয়ালপাড়া, গুয়াহাটি, বরপেটা, এই সমস্ত জায়গায়, বাংলাদেশের ময়মনসিংহ, সিলেট বিভাগের দিকে। এবং 21 তারিখের পর 22 তারিখের যা তথ্য রয়েছে, 22 এবং 23 তারিখ উত্তরবঙ্গের জেলাগুলোতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বলা হয়েছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই দুটো জেলাতে ভারী বৃষ্টিপাত হতে পারে 22 এবং 23 তারিখ। সঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার ওপরের 5টি জেলার অধিকাংশ জায়গাতেই ঝড় বৃষ্টি হবে। 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় থাকতে পারে। কিন্তু উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, এই যে নিচের জেলাগুলো রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে, সেখানে বলা হয়েছে কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হবে। তাই বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই ওপরের জেলাগুলোতে। প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে 21 তারিখ, 22 তারিখ, 23 তারিখ, 24 তারিখ, 25 তারিখ, টানা 5 দিন এখনও পর্যন্ত এই তথ্য রয়েছে। আর বাংলাদেশের ক্ষেত্রেও আমরা লক্ষ্য করতে পারছি, যেমন রয়েছে ময়মনসিংহ, সিলেটের দিকে প্রচণ্ড ঝড় বৃষ্টি হতে পারে। সঙ্গে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এদিকেও যে আপডেট রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুব বেশি। বিশেষ করে উত্তর ত্রিপুরা, ঊনকোটি, খোয়াই, ধলাই এই জেলাগুলোতে ঝড় বৃষ্টি বেশি হতে পারে। সেটা 22 তারিখের দিকে সম্ভাবনা রয়েছে, 23, 24 এরকমভাবে চলতে পারে। তাই উত্তরবঙ্গ, উত্তর পূর্ব ভারত, উত্তর পূর্ব বাংলাদেশ এই জায়গাগুলোতে কিন্তু ঝড় বৃষ্টি লাগাতারভাবে চলতে পারে। 25 বা 26 তারিখ পর্যন্ত এই রকম পরিস্থিতি থাকবে, এখনও পর্যন্ত এই তথ্য রয়েছে। সেদিকে কোনো রকম প্রচণ্ডভাবে গরম পরিস্থিতি থাকার সম্ভাবনা নেই। অবশ্যই বুঝতে পারছেন ঝড় বৃষ্টি হলে সেরকম তো গরম থাকবে না। তাই পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গের জেলাগুলোতে গরম অতটা একদমই নয়, উত্তর পূর্ব ভারতে নয়, এবং উত্তর পূর্ব বাংলাদেশে ততটা থাকছে না। এবার আমরা সরাসরি ফিরে আসছি যে বৃষ্টির আপডেট আমরা দেখলাম, তাপমাত্রা খবর নিলাম। এবার বর্ষা প্রসঙ্গে কি আপডেট রয়েছে। বর্ষার যে আপডেট রয়েছে আপাতত, যেটা ভারতীয় আবহাওয়া দপ্তর জানাচ্ছেন, বর্ষা প্রবেশ করেছে অনেক জায়গায়, সেটা আপনাদের জানিয়েছি। ইতিমধ্যে বর্ষা যে সমস্ত জায়গায় প্রবেশ করেনি সেখানে বর্ষা প্রবেশের সম্ভাবনা আরও উজ্জ্বল হচ্ছে। তবে তার আগে আরেকটা জিনিস আপনাদের জানিয়ে দিই, একটি পশ্চিমী ঝঞ্ঝা নতুন করে আবার প্রবেশের সম্ভাবনা রয়েছে। আর এই যে ঝড় বৃষ্টির কারণটা আপনাদের জানিয়ে দিই, এর কারণ হিসাবে উত্তরপ্রদেশে রয়েছে একটি ঘূর্ণাবর্ত। এই উত্তরপ্রদেশের ঘূর্ণাবর্ত থেকে একটি অক্ষরেখা মূলত একেবারে উত্তর পূর্ব ভারত পর্যন্ত বিস্তৃত রয়েছে, অর্থাৎ মণিপুর পর্যন্ত, যার জন্য বৃষ্টির সম্ভাবনা প্রচণ্ডভাবে বাড়ছে উত্তর পূর্ব ভারত, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, এছাড়া রয়েছে উত্তর পূর্ব বাংলাদেশের দিকে। তাই বর্ষা প্রসঙ্গে আবার নতুন করে ফিরে আসছি। বর্ষা প্রবেশ করে গেছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। সঙ্গে যেটা জানা যাচ্ছে যে এই যে বঙ্গোপসাগর রয়েছে, এই বঙ্গোপসাগরের ক্ষেত্রে দক্ষিণ পূর্ব এবং দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের এখনও যে জায়গাগুলোতে বর্ষা প্রবেশ করতে বাকি রয়েছে, অর্থাৎ এই জায়গাগুলোতে, সঙ্গে মধ্য বঙ্গোপসাগরে, এখানে কিন্তু আগামী 3 বা 4 দিনের মধ্যে বর্ষা প্রবেশ করার প্রবলভাবে সম্ভাবনা রয়েছে। পরিস্থিতি অনুকূল রয়েছে, এটা বলছেন ভারতীয় আবহাওয়া দপ্তর। সঙ্গে কমোরিন এলাকার যে সমস্ত জায়গায় বর্ষা প্রবেশ এখনও বাকি রয়েছে, এবং দক্ষিণ পূর্ব আরব সাগর, এই যে আরব সাগর, এখানেও কিন্তু বর্ষা প্রবেশের সম্ভাবনা আগামী 3 বা 4 দিনের মধ্যে রয়েছে। এর পাশাপাশি কেরলের ক্ষেত্রে যে আপডেট আগে আপনাদের জানিয়েছিলাম সেই আপডেটই রয়েছে। এখানে 26 তারিখের কয়েকদিন আগে পিছিয়ে হতে পারে বর্ষা প্রবেশ করতে চলেছে। সুতরাং বর্ষার আপডেট অবশ্যই আপনারা পেলেন। তবে বাংলায় কবে বর্ষা প্রবেশ করতে চলেছে তার আপডেট এখনও পর্যন্ত নেই। প্রত্যেক দিনই আপনাদের জানাই, স্বাভাবিক নিয়ম হচ্ছে উত্তরবঙ্গের ক্ষেত্রে মূলত 10 জুন, দক্ষিণবঙ্গের ক্ষেত্রে 12 জুন তারিখে বর্ষা প্রবেশ করে থাকে। আশা করছি পরবর্তী ক্ষেত্রে আপনাদের আরও জানানোর চেষ্টা করব যে বাংলায় কবে বর্ষা প্রবেশ করতে চলেছে। আগে কেরলে বর্ষা ঢুকুক, তারপর আরও পরিষ্কার হবে কবে বর্ষা প্রবেশ করতে চলেছে। একেবারে জিস্ট হিসাবে আপনাদের জানিয়ে দিই, পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত কয়েকটি জেলাতে বৃষ্টি হতে পারে। গরমটা দক্ষিণবঙ্গে প্রচণ্ডভাবে বাড়তে চলেছে আগামী কয়েকদিন ধরে, এবং উত্তরবঙ্গে গরম তো নয়, ঝড় বৃষ্টির একটা দুর্যোগ আসছে 21 থেকে 25 বা 26 মে তারিখ পর্যন্ত। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।